السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর ফিকর ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ইকামতের নিয়ম ও শব্দাবলী। তো ইতিপূর্বে আমাদের আজানের নিয়ম জানানো হয়েছে, এবার ইকামত কিভাবে দিব সেটি বলা হচ্ছে। যদিও হাদিসের মধ্যে বিভিন্ন রকমের ইকামত আছে, দুই ধরনের ইকামত আছে, তবে স্পষ্টভাবে কথাও হাদিসে রয়েছে যে আল ইকামত ফুরাদা, যে ইকামা এককভাবে হবে। তার মানে ইকামতের শব্দগুলো এককভাবে উচ্চারণ করতে হবে, ডবল করে নয়। আর আজানের শব্দগুলো হবে ডবল। কিন্তু কেউ যদি ডবল করেও ইকামত দেয় সেটিও শুদ্ধ আছে, জায়েজ আছে, চলবে। এ নিয়ে ঝগড়া করা যাবে না, যেহেতু দুটি হাদিসে উল্লেখ রয়েছে। তো এখানে ইকামত এবং আজানের মধ্যে কিছুটা ভিন্নতা থাকলে ভালো হয়, কারণ তাহলে মানুষ বুঝতে পারবে যে এটা আজান, এটা ইকামত। তো যেহেতু দুই ধরনেরই হাদিস আছে, সেহেতু ইকামতের শব্দগুলো এককভাবে দেওয়াটাই হাদিস এবং যুক্তিসম্মত। ইকামতের শব্দগুলো আমি উচ্চারণ করছি, এভাবে বলবেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে ইকামতের শব্দগুলো একটু তাড়াতাড়ি বলতে হবে, বেশি টেনে নয়। আর আজানের শব্দগুলো টেনে টেনে বলতে হবে, যত লম্বা করা যায় তত ভালো। এখানে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, যেহেতু আমি উচ্চারণ করে দিয়েছি আর বলছি না। আর অর্থগুলো আজানের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেহেতু বলার প্রয়োজন মনে করছি না। তারপরও এখানে অর্থগুলো দেখে নেবেন। এখানে শুধু একটি বাক্য বেশি আছে, সেটা হচ্ছে কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ তার মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত হলো, নামাজ প্রতিষ্ঠিত হলো, এটা হচ্ছে তার অর্থ। এখানে নিশ্চয় নামাজ কায়েম হলো লেখা আছে, এটা দেখে নেবেন। এবার আসুন সূত্রা, অর্থাৎ নামাজের সময় নামাজের সম্মুখে স্থাপিত সীমাচিহ্নকে বলা হয় সূত্রা। সূত্রা শব্দের অর্থ হচ্ছে আড় বা পর্দা করা। তো নামাজি যখন নামাজে দাঁড়াবে, তার আগে দিয়ে কোনো কিছু অতিক্রম করা নিষেধ, কিন্তু তারপরেও অতিক্রম করতে পারে। এই হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি তার আগে সূত্রা স্থাপন করার নির্দেশ দিয়েছেন, যে সামনে যদি সূত্রা রাখা হয় আর সূত্রার পর দিয়ে যদি কোনো কিছু অতিক্রম করে, তো নামাজের কোনো বিঘ্ন ঘটে না। তো সেই হিসাবে নামাজের আগে সূত্রা, অর্থাৎ
আড় বা পর্দা এটা ব্যবহার করবে। তো এই সূত্রার বাইরে দিয়ে যদি কোনো কিছু অতিক্রম করে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সূত্রা এবং তার শেষদার মধ্য দিয়ে যদি কোনো কিছু অতিক্রম করে তাহলে তাকে অবশ্যই বাধা দিতে হবে। এমনকি হাদিসে আছে যে যদি সে বাধা না মানে তার সাথে লড়াই করতে হবে, কেননা সে শয়তান, তার মানে নামাজে বিঘ্ন ঘটাচ্ছে। এবার আসুন, মুসল্লিদের সামনে স্থাপিত সীমাচিহ্নকে সূত্রা বলা হয়। এটা মানে তার পরিচিতি। সূত্রা কাকে বলে? সূত্রা 12 হতে 18 ইঞ্চি পরিমাণ উঁচু হওয়া উত্তম। এখানে নির্দিষ্ট কোনো মানে মেপে দেওয়া নাই। হাদিসে উটের পিঠে যে হাউদাজ বাঁধে একটা বসার জন্য, উটের পিঠ তো উঁচু, তো উটের পিঠে বসতে হলে একটা খাটের মতো বানানো হয়। তো খাটের পিছনের দিকে যে ইয়েটা থাকে, লাঠি থাকে বা খুঁটির মতো থাকে, এই পরিমাণ উঁচু হওয়ার কথা বলা হয়েছে। তো তার থেকেই কেউ সেটাকে 12 বা 18 ইঞ্চি পরিমাণ বলে তার সাথে সাদৃশ্য করে বলা হয়েছে। কিন্তু এর চেয়ে যদি কোনো কম হয় বা বেশি হয় তাতেও ইনশাআল্লাহ সমস্যা হবে না। 3, ইমামের সূত্রা মুক্তাদিদের সূত্রা বলে গণ্য হবে। এ কথাটা একটু বোঝার বিষয়। তার মানে যখন জামাতে নামাজ হবে তখন ইমামের সামনে যদি একটি সূত্রা ব্যবহার করা হয়, রাখা হয়, তাহলে মুক্তাদিদের সামনে জনে জনে আর সূত্রা দেওয়ার প্রয়োজন হবে না। ওই একটি সূত্রা সবার জন্য প্রযোজ্য হবে। এবং এখানে আরেকটি বিষয় যেটা আমাদের জানা দরকার, যে ইমামের পিছন দিয়ে মুক্তাদিদের আগে দিয়ে যদি কেউ অতিক্রম করতে চায় তাহলে সেই অতিক্রম করতে বাধা নেই এবং সে গুনাহগারও হবে না। যেটা নিষেধ ছিল নামাজের আগ দিয়ে অতিক্রম করার, এই নিষেধাজ্ঞাও অমান্য হবে না। কথাটা হয়তো পরিষ্কার বুঝতে পেরেছেন কিনা? তার মানে ইমামের সামনে যদি সূত্রা রাখা হয় তাহলে ইমামের সামনে দিয়ে আর সূত্রার মধ্যবর্তী স্থান দিয়ে অতিক্রম করা এটা জায়েজ নয়, বরং কেউ অতিক্রম করলে সে গুনাহগার হবে এবং তাকে বাধা দেওয়ার আদেশ রয়েছে। কিন্তু কেউ যদি ইমামের পিছনে যারা সারিবদ্ধ হয়ে আছে তাদের সামনে দিয়ে যদি অতিক্রম করে, মনে করেন যে এই পার্শ্বে হয়তো জায়গা নাই, ওই পার্শ্বে কিছু জায়গা আছে, সেখানে গিয়ে আপনি দাঁড়াবেন লাইনের ওই মাথায়, তো মুক্তাদিদের আগে দিয়েই আপনি হেঁটে গেলেন, তাহলে সেটা নিষেধ নয়, বরং ওই ইমামের সূত্রাই তার জন্য যথেষ্ট। এবং এটাতে কোনো মুক্তাদি যেন বাধা না দেয় কেউ যদি তাদের সামনে দিয়ে হেঁটে যায় তাহলে। তো এই বিষয়টা মনে রাখবেন। অনেকেই বাধা দিয়ে ফেলে তাকে যেতে দেয় না, তো এমনটি ঠিক হবে না। বিশেষ দ্রষ্টব্য, ইমাম হোক অথবা একাকী নামাজি হোক, তার সামনে দিয়ে পার হওয়া হারাম। মুসল্লি তাকে অবশ্যই পার হতে বাধা দিবে, এটা হচ্ছে নিয়ম। এবার আসুন জামাতে নামাজ পড়া, মানে জামাত সহকারে নামাজ আদায় করা। অনেকেই গাফলতি করে একা একাই নিজে নিজে বাড়িতে নামাজ পড়ে নেয়, কিন্তু এটা ঠিক নয়। জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এ মর্মে হাদিসে খুব সাবধানতা বা কঠোরতা অবলম্বন করা হয়েছে এবং তার গুরুত্ব বর্ণনা করা হয়েছে জামাতে নামাজ পড়ার কি ফজিলত। তো জামাতে নামাজ পড়ার গুরুত্ব বা ফজিলত হচ্ছে, আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাআতি তায়ফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিয়ুসাল্লু মা'ক ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম। সূরা নিসা 102 নম্বর আয়াত। এখানে মূলত এই আয়াতটি যুদ্ধক্ষেত্রে নামাজের বর্ণনার কথা উল্লেখ করা হয়েছে। তো যুদ্ধক্ষেত্রেও এমন একটি অবস্থা যে সেখানে মানুষ
মানে শত্রুর মুখামুখি থাকে নামাজ আদায় করা খুব কঠিন ব্যাপার। যে কোনো তাদের অসতর্কতার সুযোগ নিয়ে শত্রুপক্ষ আক্রমণ করে দিতে পারে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও জামাত কায়েম করার নির্দেশ দিয়েছেন। তাহলে এরকম পরিস্থিতিতে যদি জামাত কায়েম করার নির্দেশ থাকে, তাহলে সাধারণ পরিবেশে কত গুরুত্বপূর্ণ জামাতের সাথে নামাজ পড়া, এটা এখানে বোঝানো হয়েছে। এই আয়াতটির অর্থ হচ্ছে যখন তুমি তাদের মধ্যে থাকবে অতঃপর নামাজে দাঁড়াবে, তখন যেন একদল দাঁড়ায় তোমার সাথে এবং তারা যেন স্বীয় অস্ত্র সাথে নেই। অতঃপর যখন তারা সেজদা সম্পন্ন করে নিবে, তখন তোমার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল যেন আসে যারা নামাজ পড়েনি। অতঃপর তারা যেন তোমার সাথে নামাজ পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেই। তাহলে যুদ্ধের ময়দানে মানে মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে একদল রাসূলের পিছনে নামাজ আদায় করবে, এক রাকাত হয়ে গেলে তারা শত্রুর সম্মুখে দাঁড়াবে, আর যারা শত্রুর সম্মুখে ছিল তারা এসে আল্লাহ রাসূলের পিছনে এসে আবার এক রাকাত নামাজ আদায় করবে। তো এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। এরপরে আসুন, হাদিসের মধ্যে এসেছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সলাতুল জামাআতে তাফদুলু সলাতাল ফাযযি বি27 দারাজা। অর্থাৎ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের সহিত নামাজ পড়া একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি উত্তম। তার মানে যে ব্যক্তি একাই নামাজ পড়বে যে সওয়াব বা নেকি পাবে, আর যে ব্যক্তি জামাতে নামাজ পড়বে তার একাকী নামাজ আদায়কারীর চেয়ে 27 গুণ সওয়াব বেশি পাবে জামাতে নামাজ আদায়কারী। হাদিসটি বুখারী হাদিস নম্বর হচ্ছে 645 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর হচ্ছে 250/650। তবে হাদিসের শব্দগুলো সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। তার মানে এই শব্দগুলো যে এখানে উল্লেখ করা হয়েছে এটা বুখারীর শব্দের সাথে মিল রয়েছে। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।